বাংলাদেশের ফাড়া যেন কাটছেই না, ফের শিরোনামে ওপার বাংলা। পূর্বাঞ্চলের সীমান্তবর্তী জেলাগুলোয় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে। টানা বৃষ্টিতে সিলেট, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর সহ পূর্ব সীমান্ত লাগোয়া জেলাগুলি প্লাবিত হয়েছে, আর যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষাধিক মানুষ। বাংলাদেশি নেটিজেনদের একটা অংশের অভিযোগ, ভারত নাকি ইচ্ছে করেই বাংলাদেশে বন্যা পরিস্থিতি তৈরি করেছে। যদিও দেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে বাংলাদেশের এমন একটা উদ্বেগ, উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে যেটা সঠিক নয়। প্রসঙ্গত বলি, বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে পড়শি দেশের। বাংলাদেশের এই পরিস্থিতির জন্য ভারতকে দায়ী করছে ওই দেশের দাবি, ত্রিপুরার ডম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ খুলে দেওয়ার জন্যই নাকি বন্যা দেখা দিয়েছে পূর্বের জেলাগুলোতে। এই প্রেক্ষিতে বৃহস্পতিবার 22শে অগস্ট বিবৃতি দিয়ে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, ত্রিপুরার ডম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশে বন্যা হচ্ছে। সেদেশে এমন খবর ছড়িয়ে পড়ার আমরা উদ্বিগ্ন, যা একেবারেই সত্য নয়। গত কয়েকদিন ধরে ভারত ও বাংলাদেশের নানা জায়গায় ভারী বৃষ্টি হচ্ছে। দুদেশের মধ্যে দিয়ে প্রবাহিত গোমতী নদী সংলগ্ন এলাকায় গত কয়েকদিন ধরে এই বছরের সবথেকে বেশি বৃষ্টিপাত হয়েছে। আমরা উল্লেখ করতে চাই, ডম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রে বাংলাদেশের সমতল ভূমি থেকে 120 কিলোমিটার দূরে উচ্চভূমিতে অবস্থিত। এটি একটি কম উচ্চতার প্রায় 30 মিটার বাঁধ, যা থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। এখান থেকে কিন্তু বাংলাদেশেও 40 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বাংলাদেশের বন্যার বিভিন্ন ভিডিও, আর সেই ছবিতে দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকা, ফেনী, চট্টগ্রাম মহাসড়কের ওপর দিয়ে হু হু করে বইছে জল। এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের হাইওয়ে রোড ফেনী অঞ্চলে রাস্তা প্রচণ্ড পানি এবং মানুষজন এভাবেই দৌড়ে দৌড়ে রাস্তা পার হচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে মাঝখানে দড়ি ধরে কোনো রকমে মানুষ চলাচল করছেন। বেশিরভাগ জায়গায় জলের তলায় তলিয়ে গেছে। যদিও বৃহস্পতিবার সূত্রের খবর, 22শে অগস্ট বিকেল থেকে আর বৃষ্টি না হওয়ায় খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। শুক্রবার 23শে অগস্ট রাস্তাঘাট এবং বাড়িঘর থেকে জল নামতে শুরু করেছে। আশ্রয় শিবিরে থাকা লোকজন বাড়িঘরে ফিরতে শুরু করেছেন। অনেকে ঘরবাড়ি পরিষ্কার করাও শুরু করেছেন। তবে বাড়িঘর ভেঙে যাওয়া মানুষেরা আছেন খোলা আকাশের নিচে। কোথায় থাকবেন রাতারাতি মাথায় ছাদ হারানো মানুষগুলো, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন এই দুর্গত মানুষ। এদিকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের সেনা। গত দুদিনের মতো শুক্রবারও খাদ্য ও বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করছেন খাগড়াছড়ি সদর জোন, মহালছড়ি জোন, দীঘিনালা জোন, বাঘাইহাট জোন, লংগদু ও মরিশা জোনের সেনা সদস্যরা। প্রায় 50,000 মানুষকে এবার সহায়তা দেওয়া হচ্ছে। গত দুদিনের উদ্ধার তৎপরতা এবং এদিনের ত্রাণ বিলিতে সরাসরি নেতৃত্ব দেন খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মুক্তার আমান হাসান। বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে জেলা এবং 9 উপজেলার প্রশাসন। 412 মেট্রিক টন খাদ্য সহায়তা দেওয়া হয়েছে 9টি উপজেলা, 3টি পৌরসভা ও 38টি ইউনিয়নে। পাশাপাশি বিভিন্ন দুর্গত এলাকায় রান্না করা খাবারও পৌঁছে দেওয়া হচ্ছে। যাদের ঘরবাড়ি ভেঙে গিয়েছে সেগুলো নির্মাণে সহায়তা করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন মুক্তার সাহিদুজ্জামান। এছাড়াও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দুর্গতদের পাশে দাঁড়িয়েছে। এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের হাইওয়ে রোড ফেনী অঞ্চলে রাস্তা প্রচণ্ড পানি এবং মানুষজন এভাবেই দৌড়ে দৌড়ে রাস্তা পার হচ্ছে। আস্তে আস্তে আসেন। এই যে আস্তে আস্তে এই যে আসছেন, এই যে আসছেন, আস্তে আস্তে দাঁড়ান 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 দাঁড়ান। এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের হাইওয়ে রোড। বাংলাদেশের ফাড়া যেন কাটছেই না, ফের শিরোনামে ওপার বাংলা। পূর্বাঞ্চলের সীমান্তবর্তী জেলাগুলোয় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে।
টানা বৃষ্টিতে সিলেট, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর সহ পূর্ব সীমান্ত লাগোয়া জেলাগুলি প্লাবিত হয়েছে, যার ফলে ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ। বাংলাদেশি নেটিজেনদের একটা অংশের অভিযোগ, ভারত নাকি ইচ্ছে করে বাংলাদেশে বন্যা পরিস্থিতি তৈরি করেছে। যদিও দেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে বাংলাদেশে এমন একটা উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে যেটা সঠিক নয়। প্রসঙ্গত বলি, বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে পড়শি দেশে। বাংলাদেশ এই পরিস্থিতির জন্য ভারতকে দাবি করেছে। আচ্ছা, ওই বাড়িতে কি মহিলা আছে? এখানে একটা মহিলা, একটা পুরুষ আছে, 3-4 দিন আমরা আস্তে উঠান না, আস্তে উঠান, আস্তে উঠান, আস্তে 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 আসতেছি 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 আসতেছি। ভাই আপনি নাকের কাছে দিকে যান। কে আছেন? বাসায় কে আছেন? বাসায় কে আছেন? বাংলাদেশের দাবি, ত্রিপুরার ডম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ খুলে দেওয়ার জন্যই নাকি বন্যা দেখা দিয়েছে পূর্বের জেলাগুলোতে। এই প্রেক্ষিতে বৃহস্পতিবার 22শে আগস্ট বিবৃতি দিয়ে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, ত্রিপুরার ডম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশে বন্যা হচ্ছে। সেদেশে এমন খবর ছড়িয়ে পড়ায় আমরা উদ্বিগ্ন, যা একেবারেই সত্য নয়। গত কয়েকদিন ধরে ভারত ও বাংলাদেশের নানা জায়গায় ভারী বৃষ্টি হচ্ছে। দুদেশের মধ্যে দিয়ে প্রবাহিত গোমতী নদী সংলগ্ন এলাকায় গত কয়েকদিন ধরে এই বছরের সবথেকে বেশি বৃষ্টিপাত হয়েছে। আমরা উল্লেখ করতে চাই, ডম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রের বাংলাদেশের সমতল ভূমি থেকে 120 কিলোমিটার দূরে উচ্চভূমিতে অবস্থিত। এটি একটি কম উচ্চতার প্রায় 30 মিটারের বাঁধ, যা থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। এখান থেকে কিন্তু বাংলাদেশেও 40 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বাংলাদেশের বন্যার বিভিন্ন ভিডিও। সেই ছবিতে দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকা, ফেনী, চট্টগ্রাম মহাসড়কের ওপর দিয়ে হু হু করে বইছে জল। মাঝখানে দড়ি ধরে কোনো রকমে মানুষ চলাচল করছেন। বেশিরভাগ জায়গা জলের তলায় তলিয়ে গিয়েছে। এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের হাইওয়ে রোড, ফেনী অঞ্চলে রাস্তা প্রচণ্ড পানি এবং মানুষজন এভাবেই দৌড়ে দৌড়ে রাস্তা পার হচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।